রোপওয়ে চলতে চলতে কিছুক্ষণ বাদে বাদে দাঁড়িয়ে, এর আগে একবার দাঁড়িয়ে পড়েছিল কিছুক্ষণের জন্য, এখন আবার দাঁড়িয়ে পড়ছে রোপওয়ে। টয় ট্রেন ঢুকে গেছে, কয়লা ঢালছে, টয় ট্রেনে এখন কয়লা ঢালছে। ছোটবেলা মা আমাকে বলে ঝাল খেলে বড় হয়, জলের মতো পিঁপড়ে খেলে বড় হয়, জলের মতো পিঁপড়ে সাঁতার শেখে। হ্যালো বিউটিফুল বয়েজ অ্যান্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু অনেক। তো বন্ধুরা, আমি এখন আছি দার্জিলিংয়ে হোমস্টের ছাদে। জাস্ট আমার পেছনে দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, এবং তার সঙ্গে পুরো পিকটাও দেখা যাচ্ছে, তার সঙ্গে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের হোমস্টের ছাদের থেকে। তো এই হোমস্টেটা আমি কী করে বুক করলাম, কোথার থেকে আসলাম, এখানকার হোমস্টের চার্জেস কত, সব কিছু দেখার জন্য তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেটা একবার চেক আউট করে নিও। আমি ফুল ডিটেলস একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো অবশ্যই দেখে নিও। তো আমাদের হোমস্টের ছাদের থেকে না সারা দিন এরকম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, আর ফুল রেঞ্জটা ক্লিয়ারলি দেখা যায়। আর হোমস্টের নিচে বাতাসিয়া লুপটা রয়েছে, তো সেখান থেকেও দেখা যায়। তো আমরা আজকে দার্জিলিংয়ে যাব, ঘুরবো, সাইট সিন করবো, কিছু খাওয়া দাওয়া করবো, সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটাকে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই রেঞ্জটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে তার জন্য একটু লাইক করে দিও। চলো আজকে দার্জিলিংয়ে সাইট সিন আর খাওয়া দাওয়ার ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমরা চলে এসেছি বাতাসিয়া লুপে। আর দেখো ভাই, টাইগার হিল থেকেও ভালো ভিউ দেখা যাচ্ছে, বাতাসিয়া লুপ থেকে ভালো ভিউ তোমার টাইগার হিলে গিয়ে পাবা। আর দেখো টয় ট্রেন ঢুকে গেছে, কয়লা ঢালছে, টয় ট্রেনে এখন কয়লা ঢালছে। টয় ট্রেনটা পুরো ঘুরে এখান দিয়ে নামবে। এই দেখো সুন্দর ভিউ, সুন্দর, বাট টাইগার হিল থেকে বেস্ট ভিউ পাওয়া যায়। তো এখন আছি আমরা বাতাসিয়া লুপে। তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের হোটেল থেকে বাতাসিয়া লুপটা দেখা যায়, জাস্ট তোমাদেরকেও দেখে দিচ্ছি আমাদের বাতাসিয়া লুপ থেকে আমাদের হোটেলটা কোথায় আর কীরকমভাবে দেখা যায়। এটা হচ্ছে বাতাসিয়া লুপ, আর এই দেখো এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, আর ওই যে বিল্ডিং, ওই যে আমাদের হোটেল দেখতে পাচ্ছ, এই যে কাছে, মানে আমার পেছনে যে টাওয়ারটা আছে, টাওয়ারের পাশে হচ্ছে হোটেল। মানে একদম পায়ে হেঁটে জাস্ট 10-15 মিনিট যদি যাও তাহলে আমাদের হোটেলে চলে যাবে। এই যে আমাদের হোটেল, এতটাই কাছে আমাদের হোটেল, যেটা বলেছিলাম তোমাদেরকে। এখান থেকে পুরোপুরি এই জন্য বাতাসিয়া লুপের থেকেও ভালো ভিউ আমাদের হোটেলের ছাদের থেকে পাওয়া যাচ্ছে, হোমস্টের ছাদের থেকে। তো ভিডিওটা দেখে নিও, ডেসক্রিপশানে থাকবে কোন হোমস্টেতে আমরা বুক করেছি, আর খুব বাজেটের মধ্যে বেস্ট ভিউওয়ালা হোমস্টে। তো আমরা বাতাসিয়া লুপে এসেছিলাম, দুখানা টয় ট্রেন দেখতে পেলাম। একটা তো কয়লা রিফিল করছিল, একটা স্পিডে আসলো, বেরিয়ে গেল। এই 11টার দিকে ছিলাম, 10:30 11টা দিয়ে দুটো পেলাম। তো তোমরা এরকম টাইমে আসলে এখান থেকে সুন্দর ভিউ পেয়ে যাবে। টয় ট্রেন যাচ্ছে, পেছনে কাঞ্চনজঙ্ঘা আর বাতাসিয়া লুপের সুন্দর ভিউ, আর পুরো ফাঁকা। এখন ন্যাচারালি তো ভিড় থাকে, বাতাসিয়া লুপ গিজগিজ করে সকালের টাইমে, যখন টাইগার হিল দেখে 3 পয়েন্ট যারা দেখে তারা আসে। পুরো এখন ফাঁকা ছিল, আর এন্ট্রিতে 50 টাকা করে টিকিট নিল পার পার্সন। আমরা তাড়াতাড়ি টিকিটটা দিয়ে বেরিয়ে ঢুকেছিলাম, কারণ টয় ট্রেনটা দেখবো বলে। আর দেখো এখান দিয়ে ফার্স্টে ট্রেনটা ঢোকে, এখান দিয়ে ঢুকে পুরো রাউন্ড করে যাবে, ঘুরে এখানে নিচে যাবে। বলেছিলাম না ঘুমের থেকে দার্জিলিংটা ডাউনে থাকে, তো সেই জন্য এখান থেকে পুরো রাউন্ড করে এইটা হচ্ছে নিচ দিকে দার্জিলিংয়ের দিকে যাবে। তো এখন আমরা যাচ্ছি রোপওয়ের দিকে। রোপওয়েটা তোমরা পেয়ে যাবে চিড়িয়াখানা থেকে, মানে দার্জিলিং জিওলজিক্যাল পার্কের থেকে জাস্ট 2.5 কিলোমিটার মতো সোজা রাস্তাতে গেলেই তোমরা রোপওয়েটা। তো রোপওয়েতে চলে এসেছি, আর বাইকটা আমি এখন আপাতত দুটো গাড়ি মাঝখানে এরকম করে পার্ক করে দিয়েছি। রোপওয়েতে এখনও মোটামুটি ভিড় আছে, দেখা যাক সুযোগটা আজকে পাই কি না পাই। তো ফাইনালি এখন টিকিট কাটার সুযোগ পেয়েছি। 260 টাকা করে টিকিট বড়দের জন্য, আর বাচ্চাদের মনে হয় 190 টাকা দেখলাম। তো এখানে কী হচ্ছিলো, ফার্স্টে টিকিট কাউন্টার বন্ধ রেখেছে, তোমাদের তো জানালাম। যতক্ষণ না সামনে ফাঁকা হচ্ছে ততক্ষণ টিকিট কাউন্টার চালু করেনি। তো এখন চালু করলো, দেখি কতক্ষণে পাই। দেখতে পাচ্ছি না বাচ্চাদেরটা কত আছে। হ্যাঁ, বাচ্চাদেরটা 130, বড়দের হচ্ছে 260। 5 বছর পর্যন্ত মনে হয় বাচ্চাই ক্যালকুলেট করছে। তুমি তো বাচ্চাই না, তুমি তো মাথা নাড়িয়ে দিয়েছো, তুমি তো বাচ্চাই, মাথা তো নাড়িয়ে দিয়েছো। তাহলে আমার একটা বড় একটা বাচ্চা টিকিট কাটা হবে। তো ওই দেখো সামনে সাদাটা বেরিয়ে যাচ্ছে, এবার লালটা, এই লালটাতে আমরা উঠবো।
প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আমি তো ভেবেছিলাম লাইনে দাঁড়িয়ে আর আপ ডাউনে 40 মিনিট মিলে 2 ঘন্টার মতো কমপ্লিট হয়ে যাবে, বাট না, প্রচণ্ড ভিড়, 2 ঘন্টা লাইন দাঁড়াচ্ছে। আর এই দেখো সাইড করে এবার যে ঢোকার সুযোগ হচ্ছে, বলছে 200 টাকা বেশি দিলে লাইনের বাইরেও ঢুকিয়ে দেবে, মানে সব জায়গাতে টাকা চলে। দেখো ফাইনালি উঠতে চলেছি। দেখো পেছনে হলুদ রঙের চলে এসছে রোপওয়ে। এবারটা আমাদের মনে হয় ছাড়বে, দেখা যাক। কাকা গেল ইনফেকশন করতে গেল, কাকা নিচে গিয়ে দেখে, তারপরে যদি লাইন ক্লিয়ার পায় তারপরে এসে ধাক্কা দেয়। এই দেখো দোল খাচ্ছি নাগরদোল্লার মতো। এই যে কাকা ঠেলছিল, এবার ছেড়ে দিয়েছে। সামনের থেকে অসাধারণ ভিউ, পুরো অসাধারণ লাগছে। ফার্স্টে দোলটা খাওয়ালো, তারপরে একদম স্লো। এই রোপওয়ে চলতে চলতে কিছুক্ষণ বাদে বাদে দাঁড়িয়ে পড়ছে। আমার মনে হচ্ছে এই যখন প্যাসেঞ্জার উঠছে কিংবা নামছে সেরকম কারণে দাঁড় করিয়ে দিচ্ছে। দোল খাচ্ছে দেখো রীতিমতো, আমাদেরটাও খাচ্ছে। সে তো খাচ্ছে, এদেরটা বেশি করে বোঝাতে। দেখো দেখো কেমন করে দোল খাচ্ছে। দাদু নড়ো না। দেখো ওরা লাফাচ্ছে মনে হচ্ছে, দেখো পুরো দোল খাচ্ছে, উপর নিচ করছে রোপওয়েটা। কেমন লাগছে বলো? ভালো লাগছে খুব, ভয় লাগছে না একটু। নিচে থেকে দৃশ্যটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, চা বাগানগুলো। আমাদের এখন হাফ জার্নি কমপ্লিট হলো, নিচে নামলাম। এখান থেকে তোমরা কি দেখতে পারবা, কিসের ভিউ পাবা। খাবার দাবার দোকান আছে, খাবার দাবার কেনাকাটি করে খেতেও পারো, নিয়েও যেতে পারো। এই ভিউ, এর থেকে বেশি কিছুই না। যাই আবার লাইনে দাঁড়াই। তো রোপওয়ে থেকে হাফ কিলোমিটার মানে 2.5 কিলোমিটার আসার পর এখানটাতে স্টেশনে অলমোস্ট আধ ঘন্টা 40 মিনিট ওয়েট করার পরে আবার রোপওয়েতে ওঠার সুযোগ হচ্ছে। এটা খুবই খুব বাজে আর খুবই হেক্টিক একটা ব্যাপার। তো যারা আসছো রোপওয়ে জার্নি করতে, তারা এটা মাথায় রেখো যে হাফ পার্ট আসার পরে তোমাদেরকে নামতে হবে, নেমে আবার লাইনে দাঁড়াতে হবে। লাইনে ভিড়ের উপর ডিপেন্ড করবে তোমরা কত তাড়াতাড়ি সুযোগ পাবা না পাবা। তো পদ্মা হোটেলে দেখো খেতে এসেছি, দিয়েছে একটা থালি, ভাত, একটা সবজি, স্কোয়াশের সবজি মনে হচ্ছে, আলু ভাজা, পাঁপড়, ডাল, মটন থালি নিচে। এটা একটা জিনিস হচ্ছে পুতুলকে দুবার মানে 2খানা আলু ভাজা দিয়ে দিয়েছে। মেয়ে তো খুবই খুশি। তো যাই হোক, ভালো জিনিসটাই দিয়েছে, ভালো জিনিসটাই দিয়েছে আলু ভাজা। তো এখানে যেটা দেখলাম, এটা যেটা বললো যে তোমার অনলি ডালটা রিপিট তুমি করতে পারো, ভাত আর সবজি যদি রিপিট করো তো এক্সট্রা টাকা লাগবে। আর তার সঙ্গে এক্সট্রা করে আলাদা করে একটা মিষ্টি চাটনি দিয়েছে এপাশে একটা ঝাল চাটনি, পেঁয়াজ লঙ্কা দিয়েছে। গন্ধ শুকে যা মনে হচ্ছে মোটামুটি টেস্ট খারাপ হয় না, ভালোই হবে, খাওয়া যাক তাহলে। তো পদ্মা হোটেলে খাওয়া দাওয়া করার পর চলে এসেছে এখন দার্জিলিং ম্যালে। তো ম্যালটা এখনও ফাঁকাই লাগছে, সন্ধ্যেবেলা তো থাকছে ফাঁকা, এখনও ফাঁকাই। পদ্মা হোটেলে খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, খালি লবণটা কম ছিল আর ঝালটা কম। বাদ দিয়ে খাওয়া দাওয়ার কোয়ালিটি ভালোই ছিল। আর জাস্ট ম্যালটা দেখো কি সুন্দর লাগছে। এখন আমাদের আইসক্রিম বানানো হচ্ছে, 2 স্কুপ 50 টাকা, মেল রোডের সামনে। টেম্পারেচার এখন বেশি না, মাত্র 11 মতো টেম্পারেচার আছে। তো ভাবছি কালকে তো খাবো ভেবেছিলাম, কালকে খাইতে পারিনি, কেমেন্টাস বন্ধ হয়ে গেছিলো।
তাই আর আজকে রিস্কই নিয়ে নি, ফার্স্টে খেয়ে নিচ্ছি, লাগলে আবার পরে খাবো। আমি, তুমি না। আমি পুরো লং খালি সসের জন্য এসে আছে মানে কালকে বেলা। হ্যাঁ কাঁচা কাদা মেরে ঢাললো, হ্যাঁ কাঁচা কাদা মেরে ঢাললো। দেখি দার্জিলিংয়ের চিলি চিকেন ওভাবে খাওয়া যাবে না। কাঁটা চামচে তো ঢুকছেই না। বলো, একটা জিনিসই বুঝতে পারলাম, চিকেন প্রচুর পরিমাণে আছে। দেখি বোঝা বলো, একটু ঝাল হলে ভালো লাগতো। এখানে লোকেরা একটু ঝাল কেন কম খায় বুঝি না, ঝালটা বেশি করে খাওয়া উচিত। চিকেন ওরা বেটো হয়, ছোট হয়। ছোটবেলায় মা আমাকে বলে ঝাল খেলে বড় হয়, জলের মতো পিঁপড়ে খেলে বড় হয়। জলের মতো পিঁপড়ে সাঁতার শেখে। আমি তো কত পিঁপড়ে নিজের থেকে জলের মধ্যে দিয়ে দিয়ে খাইছি। তুমি দিয়ে দিয়ে খাই জন্য তুমি বড় হনি কেন? তাও ঠিক, আমি তো ঝাল, তারপরে আমি ঝাল খেতাম জানো। সাথে ওকে বাচ্চা বলি, এদের বাচ্চাদের মতো কথা বলছে। দার্জিলিংয়ের চিকেন মোমো ফার্স্ট টাইম খেলাম, পুরোটাই চিকেন। চিকেন মোমো না, চিকেন সরি চিলি চিকেন ফার্স্ট টাইম খেলাম, পুরোটাই চিকেন। 12 পিস 100 টাকা, আমাদের ওখানে এরকমই দাম। কিন্তু আমাদের উপরে ওপরে সে কি দেয় জন্য ব্যাটার দেয়, এখানে ব্যাটার আছে, এখানে আছে বাট এখানটাতে বাবু ভালো হয়েছে। তোমরা চিলি চিকেন ট্রাই করতে পারো। এটা सॉसेस देखो, सॉसेस क्या प्राइस रहता है सॉसेस का? अच्छा उनका, अच्छा क्या प्राइस क्या रहता है सॉसेस का? एक प्लेट 100, कितना पीस रहता है? हाँ 4। এখানে তো চিলি চিকেনটা ভালো ছিল, এখন তো ভাজা হয়নি, ভাজবে তো। সসেস 4টে 100 টাকা, ভালো লাগছে দেখতে। বাট এখানে সবই কমন অপশান, চাউমিন, ফালে, চিকেন ললিপপ, তারপরে চিকেনের যে লেগ পিস, চিলি চিকেন, এই আর বাট ভালো লাগলো খেতে। अच्छा वही पूछने का आया था, क्लोज कब होता है और ओपन 10 बजे? ओके, তো আজকেও তুঙ্গাতে যাওয়া গেল না, ক্লোজ হয়ে গেছে। সকাল 10টায় খোলে, 6টাতে বন্ধ হয়ে যায়। ব্যাড লাক। তো বন্ধুরা ভেরি গুড ইভিনিং, আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে। আমরা সকালবেলা বেরিয়েছিলাম অলমোস্ট 8টা নাগাদ, আর হোমস্টেতে এখন ঢুকলাম সন্ধ্যে 7টা। তো 11 ঘন্টার মতো পুরো বাইরে ছিলাম, চারিদিকে ঘুরলাম, অনেক কিছু খেলাম, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সবথেকে মজার কথা হচ্ছে দার্জিলিং পুরোপুরি এখন অফ সিজন চলছে। সবথেকে বড় কথা, আমরা এর আগে যখন এসেছিলাম তখন একদম কোনো কিছু সেল পাইনি, এখন অনেক কিছু সোয়েটার যে ড্রেসপত্র সেলে চলেছে। তো খুব কম দামে আমরা পেয়ে গেছিলাম, তো অনেক কিছু শপিংও করেছি, ভালো ভালো জিনিস ছিল। এতগুলো শপিং করেছি, এতগুলো জিনিস কিনেছি, অনেক কম দামে পাওয়া গেছে। তো যেহেতু অফ সিজন চলছে তো সেই কারণে এগুলো পাওয়া গেছে খুব কম দামে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কিছু জানার থাকলে থাকলে কমেন্ট করে দিও, কিংবা নাহলে ইনস্টাগ্রাম আইডি তো পপ আপ হচ্ছে, তো ইনস্টাগ্রামেতেও মেসেজ করো, ইনস্টাগ্রামে আমিও রিপ্লাই করে দেবো। আর এরকমই আরও নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা দার্জিলিং আসতে চাইছে তোমাদের বন্ধু বান্ধব যারা, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। তো আমি খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।